হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরসি এডুকেশন। তোমাদেরকে প্রত্যেককে জানাই আবার আরসি এডুকেশন অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। সকলেই জানো বা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের থাম্বনেলে লেখা আছে জেটেট। অনেক কাঙ্ক্ষিত একটা পরীক্ষা। যে পরীক্ষার কথা হওয়ার ছিল, যেটা এর আগে যদি কথা বলি সেটা ২৪ সাল। হওয়ার ছিল ২৫-এ ২৬-এ, সেই পরীক্ষা না হয়ে এখন কি হচ্ছে? আবার ঝাড়খণ্ড সরকার সেই পুরনো নোটিফিকেশনটাকেই আবার নতুন করে সাজিয়ে নিয়ে এসে বার করেছে। তাহলে যখন পুরনো নোটিফিকেশন যেটা ছিল তার থেকে নিশ্চয়ই এইবারে যে নোটিফিকেশন এসেছে, সেই নোটিফিকেশনে অনেক পরিবর্তন তোমরা হয়তো প্রত্যেকেই দেখেছো বিভিন্ন সোর্স থেকে যে কি পরীক্ষার জন্য কি যোগ্যতা লাগে। আশা করি প্রত্যেকেই জানো। যে জেটেট বসতে গেলে যোগ্যতা কি লাগে তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি। আমি আজকে শুধু বলব যে আমাদের আরসি এডুকেশন চ্যানেলে কবে থেকে এই দুটোর এই ঝাড়খণ্ড টেটের অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু করব। রাইট? চলো তাহলে শুরু করা যাক। দেখো, ঝাড়খণ্ড টেট কি একটা তোমাদের আগেই বললাম। যেমন ধরো যে টেট আমাদের যেমন পশ্চিমবাংলার টেট হয় সেরকম ঝাড়খণ্ড টেট আছে। এখন ঝাড়খণ্ড টেটে কি বলেছে এরা না, মানে ঝাড়খণ্ড টেটে ওরা সিটেটকে কি বলেছে না, সিটেট থাকলে এখানে হবে না। ঝাড়খণ্ডে যে স্পেশাল টেট হয় সেই টেটটিতে পাস করতে হবে। রাইট? শুধু সেই টেটে পাস করতে হবে। তাহলে সেই টেটে পাস করার জন্যে ঝাড়খণ্ড সরকার কি করেছে? দুটো পরীক্ষা নেবে। দুটো পরীক্ষা মানে একটা হচ্ছে পেপার 1, হ্যাঁ? একটা হচ্ছে একটা পেপার 1, একটা পেপার 2 আমরা ধরে দিচ্ছি টেটের মতো। তার মানে বলতে পারি আমরা যে প্রাইমারি এবং আপার প্রাইমারি। নিয়ম রুলস এর মধ্যে কোনো পরিবর্তন নেই। আমাদের সিটেট পরীক্ষাতে জন্য যে যোগ্যতা লাগে, যে সিলেবাস লাগে অলমোস্ট সেই সিলেবাস আছে। আবার সিটেট পেপার 2 বা যদি ধরি আমরা আমাদের বেঙ্গলের আপার প্রাইমারি, তাহলে ওই আপার প্রাইমারি যা সিলেবাস থাকে সেই সিলেবাস মানে যেটাকে কেন্দ্র করে আমরা পড়ছি সেই সিলেবাসই আছে। মানে সেম সিলেবাস আছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি যা সিলেবাস থাকে সেই সিলেবাসই আছে। রাইট? তাহলে পরীক্ষা দুটো হবে। একটা হচ্ছে প্রাইমারি টেট ক্লাস 1 to 4, একটা 5, একটা 6 থেকে 8, হ্যাঁ? এই দুটো পরীক্ষা হবে। রাইট? জানো প্রত্যেকে যে যোগ্যতা এই পরীক্ষার কি লাগে না, টিচার্স ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ডিএলএড লাগবে, বিএড লাগবে বা স্পেশাল টিচার্স ট্রেনিং লাগবে। এবং এটাও বলে রাখি যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু এপ্লাই করতে পারবে। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের কথাটা তোমাদেরকে বলে দিই। ধরো এখন হচ্ছে এপ্রিল মাস, রাইট? তাহলে স্যার এপ্রিল মাসে ফর্মটা ধরো মানে শুরু হয়েছে, পরীক্ষাটা হবে আগস্ট। ঠিক আছে? কথার মানে বলছি। এই আগস্টের মধ্যে মানে এই যে ডিউরেশনটা আছে, এই ডিউরেশনের মধ্যে তোমাকে হাতে সার্টিফিকেটটা পেয়ে থাকতে হবে। তবেই সেটা ধার্য হবে। রাইট? এইটা গেল যারা অ্যাপিয়ারিং বা যারা এই তোমার টিচার্স ট্রেনিং ডিগ্রিটাকে করছো তাদের কথা বললাম। রাইট? বাকি তোমরা জানো আ গ্র্যাজুয়েশন, হ্যাঁ না? প্লাস আপার প্রাইমারি গ্র্যাজুয়েশন তার লাগবে। তার সঙ্গে ডিএলএড লাগবে, এটা আপার প্রাইমারি। বাকি প্রাইমারিতে তোমরা জানো প্রত্যেকে। এই নোটিফিকেশনটা এই বছরই নোটিফিকেশন হচ্ছে। ঠিক আছে? ফর্ম ফিল আপ শুরু হবে ২১ তারিখ থেকে। ২১ এপ্রিল পুরো ১ মাস চলবে। আর এইখানে থাকবে ২১ মে। আমি ফিসটা বলে রাখি মোটামুটি ১৩০০ আর ১৫০০। একটা পেপার করলে ৳১৩০০ লাগবে। আর দুটো পেপার করলে ৳১৫০০ লাগবে। ঠিক আছে? কারণ পেপার 1 আর পেপার 2 দুটো একসঙ্গে করতে হলে কত লাগবে? ১৫০০ লাগবে। তাহলে ডেটটা মনে রাখবে। এইটা ২১ তারিখ এবং ২১ মে। শুরু হচ্ছে ২১ এপ্রিল, তারপরে মে মাসে শেষ হচ্ছে। আবেদন কারা? সবাই এপ্লাই করতে পারবো। আচ্ছা, ঝাড়খণ্ড ব্যতীত অন্যান্য স্টেট এপ্লাই করতে পারবে। এখন এইবার এই জায়গাতে একটা মজার বিষয় আমি তোমাদেরকে বলছি। ঝাড়খণ্ড ছাড়া অন্যান্য স্টেট তো এপ্লাই করতে পারবে, কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হবে? না, যারা ওয়েস্ট বেঙ্গলে আছে। আমি বলছি যে এই ফর্মটা কাদেরকে ফর্ম ফিল আপ করা উচিত? একদম আমি বলব যে পশ্চিম বাংলার যাদের এই ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ যাদের এই যোগ্যতা আছে, তাদের প্রত্যেকেরই এই ফর্মটা ফিল আপ করা উচিত। রাইট? আগের বারে আমরা দেখেছিলাম যে সিলেবাসটা খুব কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড করেছিল। খুব কঠিন ছিল সিলেবাসটা। তবুও আমরা সেটা আরসি এডুকেশন সেটা পড়ে এসছে। যতই টাফ ম্যাথ থাকুক বা সেগুলো আমরা সব কমপ্লিট করেছি। তো এইবার এই সিলেবাসটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে।
আমি কি বললাম যে যারা আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ছেলেমেয়েরা আছো, তাদের জন্য এই পরীক্ষাটা ঝাড়খণ্ড টেটটা একটা মাস্ট। আমি কেন বলবো? ইন কম্পারিজন টু আদার স্টেট। অন্যান্য স্টেট যারা ঝাড়খণ্ড টেটে এপ্লাই করবে তাদের থেকে বেশি বেনিফিটেড কারা হবে? যারা আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। কেমন করে সেটা বোঝাচ্ছি পরে। রাইট? আচ্ছা, যোগ্যতা তোমাদেরকে এখানে বলে দিলাম। এইচএস, ডিএলএড, স্নাতক, ডিএলএড বলে দিলাম যোগ্যতাগুলো। দ্বিতীয় এজ তোমরা জানো প্রত্যেকে। পেমেন্ট এইখানে বেতনটাও দেওয়া আছে। পেমেন্ট মোটামুটি কতটা হবে কিনা। ভালো প্যাকেজে তোমরা জানো প্রত্যেকে। ঝাড়খণ্ড টেটে মানে ঝাড়খণ্ডে যেহেতু ডিএ দেওয়া হয়, তো ঝাড়খণ্ডের পেমেন্ট বেঙ্গলের পেমেন্টের থেকে সবসময় বেশি হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ? এতে কোনো সন্দেহ নেই। এবার আমি চলে যাচ্ছি যে সিলেবাস। সিলেবাস তোমাদের আগের মতনই আছে, সেম। ঠিক আছে? এটা 15 নয়। ল্যাঙ্গুয়েজ একটা, ল্যাঙ্গুয়েজ দুটো, ম্যাথ, ইভিএস, ঠিক আছে? এবং সিডিপি 30। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এবার এখান থেকে বলে রাখি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির জন্য তোমরা ঝাড়খণ্ডের যে অফিসিয়াল নোটিশটা দিয়েছে সেখানে পুরো লেখা আছে হিন্দিতে। ঠিক আছে? সেটা তোমরা দেখবে যে মোটামুটি ওরাও সিলেবাসের মধ্যেও কিছু পরিবর্তন করেছে। এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির মধ্যে তারা এনইপি এনেছে। হ্যাঁ, ন্যাশনাল এডুকেশন পলিসির উপর জোর দিয়েছে, বিশেষ করে মানে 2020 পলিসির উপরে এগুলো দিয়েছে। আচ্ছা, রইল তোমার এবারে ল্যাঙ্গুয়েজ। দেখো, এই ল্যাঙ্গুয়েজটা আমি বলছি, যেমন একটা হচ্ছে ইংলিশ, উর্দু, সংস্কৃত এবং হিন্দি। এগুলোর মধ্যে তুমি একটা চয়েস করলে, রাইট? ঠিক আছে? এগুলোর মধ্যে তুমি একটা চয়েস করলে, ধরো আমি বলি যারা আমাদের পশ্চিমবঙ্গ তারা কি করবে, তারা সবাই ইংলিশ চয়েস করলে একটা। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা কি পাবে? একটা রিজনাল ভাষা পাবে। সেটা দেখবে ঝাড়খণ্ড টেটের ওয়েবসাইটে দেওয়া আছে। ঝাড়খণ্ড তার যে 24টি জেলা আছে, সেই 24টি জেলা অনুসারে মোটামুটি একটা ভাষার লিস্ট দিয়েছে কি এই ভাষাগুলো এই জেলার জন্য। যদি আমরা মোটামুটি হিসাব করে দেখি, তো 24 জেলার মধ্যে মোট 9টা জেলাতে বাংলা ভাষা পড়ানো হয়। তাহলে সেই জেলাগুলো কি কি আমি বলে দিচ্ছি। সেই জেলাগুলোর মধ্যে ধরো তুমি ধরতে পারো, এটা এখানে লিখে দিচ্ছি। জেলাগুলো তুমি মনে করো, যেমন ধরো আমি বলছি বাংলা ভাষা কোথায় বলা হয়, তাহলে আমাদের সামনে কি আছে? বোকারো। পুরুলিয়ার সামনে বোকারো, আমাদের একদম কাছে বোকারো। ধানবাদ, হ্যাঁ, ধানবাদ, বোকারো হয়ে গেল, ধানবাদ হয়ে গেল, তারপরে তোমার রাঁচি হয়ে গেল। রাইট? এগুলো তো বাংলা দেওয়া আছে। পাকুড় তোমরা জানো, পাকুড় ডিস্ট্রিক্ট তোমরা জানো। ইস্ট সিংভূম, এরকম করে মোট 9টি জেলাতে তুমি বাংলা ভাষা পাবে। তাহলে এখন যারা বাংলা ভাষা পাবে তাদের সুবিধাই হলো আমাদের পশ্চিমবাংলার লোকের জন্য, যে ইংলিশ প্লাস বাংলা। তাহলে সিলেবাসের মধ্যে সেই আগের প্রাইমারি সিলেবাসটা থেকে গেল। রাইট? ওকে, চলে আসে পেপার 2। হ্যাঁ, পেপার 2 মানে আপার প্রাইমারি সেম, সিডিপি 30, ল্যাঙ্গুয়েজ 30, ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজে 30। ম্যাথ এবং সায়েন্সে যেটা আগে ছিল 60 করে, 60 করেছিল, ওইটাই আছে। কিন্তু এখানে একটা নতুন সাবজেক্ট যোগ হচ্ছে, যেটা হচ্ছে কম্পিউটার। রাইট? আর্টসের জন্য কম্পিউটার 10 এবং সায়েন্সের জন্য কম্পিউটারের 10 নম্বরের পরীক্ষা হবে। রাইট? তাহলে আর্টসে 50 প্লাস কম্পিউটারে 10, সায়েন্সে 50 প্লাস কম্পিউটারে 10, সব মিলিয়ে 60। রাইট? আচ্ছা, এবারে এই কম্পিউটার মানে কোনটা? অ্যাকচুয়ালি এটা কেন করা হয়েছে? কারণ আমরা দেখেছি যখন আমরা সিডিপি পড়বো, সিডিপিতে তোমরা লক্ষ্য করবে আইসিটি বলে, হ্যাঁ, কম্পিউটারের ইউজটা পুরো দেওয়া আছে, যে ছাত্রছাত্রীদের কি করতে হবে না, কম্পিউটারের ব্যবহার জানতে হবে। সেই জন্য মাস্টার মশাইদের জানা দরকার। এইটা আজ পর্যন্ত কেউ কম্পিউটারে মানে সিটেট বলো বা অন্যান্য স্টেটের টেট বলো, কোনো টেট পরীক্ষাতে কম্পিউটারকে অ্যাড করেনি। হ্যাঁ, থ্যাঙ্কস টু ঝাড়খণ্ড বোর্ড, জ্যাক বোর্ড, যে তারা তাদের সিলেবাসের মধ্যে কম্পিউটারটাকে এনেছে। ঠিক আছে? তাহলে এই কম্পিউটারে কি থাকবে? বেসিক কম্পিউটার তোমাদের কাছে একদমই নতুন নয়। আমরা এর আগে গ্রুপ সি এর পরীক্ষা দিয়েছি। বেসিক কম্পিউটার গ্রুপ সি এর পরীক্ষা তোমরা প্রত্যেকে দিয়েছো তো? তাহলে গ্রুপ সি এর পরীক্ষা আমরা দিয়েছি, সেই পরীক্ষাতেও আমরা কম্পিউটারে পড়েছি। তাহলে বেসিক কম্পিউটার, বাস এতটুকুনি তোমাদের সিলেবাস। রাইট? সিলেবাস বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ওয়াই আরসি এডুকেশন। দেখো, তোমরা অনেক জায়গাতে অনেক ক্লাস দেখেছো,
করতে হতে হবে, কিন্তু পেইড ব্যাচে আমাদের যেরকমটি কথা সেরকমটি কাজ, সমস্ত ক্লাসগুলো হয়ে থাকে চাহে অনলাইন এবং অফলাইন। সেই জন্য আমার এই ভিডিওটা যারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমাদেরকে আমি একটা কথা বলছি যে তোমরা যদি আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাডমিশন করো তাহলে কি তোমাদের ক্ষেত্রে সেটা অনেক উপকারী হবে। আমাদের এই ক্লাসগুলো আমি অফলাইন এবং অনলাইনের দুটোই টাইমিং বলে দিচ্ছি কখন থেকে শুরু হবে। এই সপ্তাহ থেকে শুরু হবে, এই উইক থেকে শুরু হবে। আচ্ছা, তাছাড়া এটা বলে দিই, পাস মার্কস তোমরা জানো, তাই না? 60%, 55% এবং 50% মোটামুটি আমাদের মতনই আছে। 150, 90 ধরে চলো। ঠিক আছে? ওকে। আবেদন পদ্ধতি জানার দরকার নেই, করে নেবে তোমরা এটা। চলো। তাহলে আমরা একটু অনলাইন ক্লাসটা চলে আসি। ওই যে অনলাইন ক্লাসটা আছে, যারা যারা দেখছো অনলাইনে যারা ভর্তি হতে চাইছো, অনলাইনে আমাদের মোটামুটি 4 দিন ক্লাস হবে, হ্যাঁ না? এর ফিস কত হচ্ছে? 1499। মক টেস্টও হবে, লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে, বুক ফরম্যাট পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল পাবে, এবং সাবজেক্ট অনুসারে আমাদের যারা এক্সপার্ট ফ্যাকাল্টিজ আছে তারা তোমাদের এই ক্লাসটা কন্ডাক্ট করাবেন। তো যারা যারা অ্যাডমিশন করতে চাইছো তারা জাস্ট 9749176587 এই নম্বরে ফোন করে নিজের সিট বুকিং করে নাও, হ্যাঁ না? চল, আমি টাইমটা একটু বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, অনলাইনে টাইম দেখো, অনলাইন ব্যাচে আমরা বিকেল 3টে থেকে পড়াবো, রাইট? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড সানডে 3 PM অনওয়ার্ডস। এবং অফলাইন ক্লাস যারা দেখো অফলাইনে ভর্তি হবে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি অফলাইনে ক্লাসটা কখন হবে। অফলাইনে ক্লাসটা হবে সোমবার, বুধবার এবং রবিবার। সোমবার, বুধবার এবং রবিবার সকাল হচ্ছে 8:30, টাইম হচ্ছে মর্নিং, হ্যাঁ না? এই 3 দিন ক্লাস হবে। টার্গেট ক্লাস করা হবে, 4 মাসের মধ্যে সিলেবাস শেষ হবে। যেমন যেমন এক্সামিনেশন আসবে তেমন তেমন সিলেবাস শেষ হবে। ওকে। নাও এরপরে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমি আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের, যারা যারা এই ক্লাসে বা এই পুরো সিরিজটাই আমাদের সঙ্গে থাকবে, রাইট? তাহলে দেখো, আমাদের তোমরা প্রত্যেকে হয়তো জানো, যারা আরসি এডুকেশন সম্বন্ধে, যারা আরসি চ্যানেলকে ফলো করে আসছো তারা প্রত্যেকেই জানো যে আজ দীর্ঘ 5 থেকে 6 বছর প্রায় বেশি ধরে একজন স্যার পড়াচ্ছেন যার নাম হচ্ছে নির্মল ভান্ডারী স্যার। তিনি পড়াবেন আমাদের বেঙ্গলি এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, রাইট? ওকে। দ্বিতীয়, এইখানে আমাদের কে আছে? ম্যাথস ফ্যাকাল্টি, তোমরা প্রত্যেকে দেখেছো হয়তো ইউটিউবে আপার প্রাইমারি ক্লাসও করেছেন। ম্যাথে থাকছে আমাদের সৈকত স্যার, রাইট? এবং ইভিএস সেকশনে বা সায়েন্স সেকশনে ধরো পেপার 1 এর ইভিএস এর জন্য সায়েন্স অমিত স্যার এবং সায়েন্স মানে ইভিএসটা পড়াবে দেবাদিতা ম্যাডাম। তোমরা হয়তো ইউটিউবে ক্লাস দেখেছো। এবং আপার প্রাইমারি যে সায়েন্সের জন্য পেপার 2 এর ক্ষেত্রে সেই সায়েন্সের জন্য এরা দুজনে পড়াবে। এবং আমি দেখতে পাচ্ছি আমি কি পড়াবো? তোমাদের ইংলিশ পড়াবো এবং পেডাগজি, সমস্ত বিষয়ের পেডাগজি পড়াবো আমি নিজে। ইংলিশ, গ্রামার, পেডাগজি, আনসিন সমস্ত কিছু। যত পেপার পেডাগজি, সায়েন্স পেডাগজি, আর্টস পেডাগজি, সমস্ত পেডাগজি রিলেটেড অল ক্লাসেস আমি তোমাদেরকে করাবো। ওকে। এবং তোমরা আমাদের হয়তো একে জানো, জেনারেল স্টাডিজ জিএস পোর্শনে কে থাকে আমাদের রণজিৎ স্যার, এবং রণজিৎ স্যারই তোমাদের কম্পিউটারে ক্লাসটি করিয়ে দেবে, হ্যাঁ না? রণজিৎ স্যার তোমাদেরকে কম্পিউটারের যে ক্লাস আছে সেই ক্লাসটা রণজিৎ স্যার করিয়ে দেবে। তাহলে বোঝা গেল জিনিসগুলো। তাহলে আর দেরি নয়, সময় হাতে একদম কম আছে, হ্যাঁ না? সবাই যদি যেমন ধরো সবাই নিজের নিজের কাজ করছে, ইলেকশন কমিশন নিজের কাজ করছে, লিডাররা, মিনিস্টাররা, মন্ত্রীরা যারা যারা ভোটে দাঁড়াবেন তারা সবাই নিজের কাজ করছে, সমর্থকরা নিজের কাজ করছে, তাহলে আমাদের কাজ করা উচিত কি উচিত? আমাদের কাজও হচ্ছে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনা শুরু করে দাও। 9749176787 এই নাম্বারটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে নিজের সিট বুক করে নাও, অনলাইন এবং অফলাইন। টাইমটা বললে যে শুরু কখন হবে, ধরো এপ্রিল মাসের ফার্স্ট উইক, আজকে হয়ে গেল, মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হবে, রাইট? ঠিক আছে। এই ক্লাসটা আমরা অফলাইন ক্লাসটা আমরা মানডে থেকে রেখেছে, মানডে থেকে অফলাইন ক্লাসটা আমরা রেখেছি, রাইট? ওকে, ঠিক আছে।
এপ্রিলের ফার্স্ট উইক, হ্যাঁ এটা আমি তোমাকে বলছি, কি বললাম যে এপ্রিলের, এটা এপ্রিল মাসের মনে করো 5 থেকে 8 তারিখের মধ্যে ক্লাসগুলো শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেন থ্যাংক ইউ, হ্যাঁ না? আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি, এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যারা ইন্টারভিউ দেবে প্রত্যেককে বলছি এই রবিবার অর্থাৎ 5 তারিখ সকাল 10টা থেকে অফলাইন ব্যাচে ক্লাস আছে, এবং আমাদের এবারে অফলাইনেরও কি এই মাস থেকে ইন্টারভিউ ক্লাস শুরু হবে এবং অনলাইনে। তোমরা আমাদের কাছে ভর্তি হলে কি কি পাবে, 2টো করে থিওরি ক্লাস পাবে এবং 3টে করে ডেমো দেওয়ার সুযোগ পাবে, ডেমো ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে, রাইট? তো আর দেরি না করে তোমাদেরকে বলবো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো এবং নিজের স্বপ্নকে পূরণ করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।